হ্যালো বস গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী 12ই জুলাই মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্ত আম্বানির বিয়ে, আর সেখানে নাকি পারফর্ম করবে ওয়ার্ল্ড ফেমাস শাকিরা। মানে এক কথায় শাকিরাকে এনে নাচাবে, আর তার বদলে নাকি আম্বানিরা 15 কোটি টাকা দেবে। ভাই পয়সা হো তো क्या कुछ नहीं हो सकता। আর এদিকে নাকি আমরা আমাদের দাদা দিদি মামার বিয়েতে খাটাল মারি কিনতে গিয়ে ডিসকাউন্ট চাই। জাস্ট একবার ভাবো কতটা গরিব আমরা। ওদের বিয়েতে শাহরুখ সালমান এসে নাচে, আর আমাদের বিয়েতে নাকি ফুড ব্লগাররা এসে ব্লগ করে। মানে কতটা গরিব আমরা। এই কষ্ট মাল খেলেও ঘুচবে না, পাড়ার নরম বৌদির সাথে গরম চ্যাট করলেও ঘুচবে না। এই কষ্ট ঘোচার রাস্তা একটাই, চলো কিছু মিমস দেখি। তোমরা অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, একটু অসুবিধার কারণে কনফার্ম করতে পারছি না, আমাকে ভুল বুঝো না। কারা ভাই, কারা কাকুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস? লোকজনের টেস্ট ভাই দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে, অ্যাঞ্জেল প্রিয়াকে বাদ দিয়ে নাকি এইসব বুড়ো ধারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তোমরা অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, সেই লেভেলে সেলিব্রিটি, পাছায় ঘুঙুর বেঁধে এমন পদ মারবো পাড়ার লোক বলবে কীর্তন হচ্ছে। কবিগুরু নোবেল প্রাইজ কেন পেলেন? আসলে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি জানি না। আসলে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি জানি না। সস্তার হয়েও কোথায় পাওয়া যায় উনি শুধু সেটা জানেন। এরাই আবার চেল্লাবে ভাতা নয় চাকরি চাই। মেকআপ করে আসার পর মাকে চিনতে পারছে না, কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। হ্যাঁ সেই যে তোমার কান দিচ্ছে, মাকে চিনতে পারছে না। এটা মা তো, এটা মা মা বাবা, এটা মা, এটা মা। এখন তো মেকআপ করে আরেক বিপদে পড়া গেল। তাহলে জাস্ট একবার ভাবো কি পরিমাণ মেকআপটাই না করে এরা, নাকি নিজের সন্তানই চিনতে পারছে না ভাই। এরপরও মেয়েরা বলবে আমরা তো মেকআপ করি না। না না, মেকআপ তোমরা করো না, মেকআপ তোমাদের করে। আমাদের টোল পড়ার দরকার নেই, গজ দাঁত বার করে এমন একটা স্মাইল করব সবাই এমনি ফিদা হয়ে যাবে। এই দাঁত দেখে কোনো ছেলে না এলিয়ান ফিদা হয়ে যাবে, কারণ ছেলেরা মেয়েদের দেখে ফিদা হয়, কোনো ড্রাকুলাকে দেখে না। হ্যাঁ তুলে ফেল তুলে ফেল, আরো তুলে ফেল। শাশুড়িও মনে মনে ভাবছে এটা বৌমা না বার্ড ড্যান্সার। আজ থেকে 20 বছর আগে বৌমাদের ট্র্যাডিশন ছিল ঘোমটা দেওয়া, আর এখন বৌমাদের ট্র্যাডিশন ল্যাংটো হওয়া। এই পশ্চিমবঙ্গের মধ্যে আমি প্রথম যে মাটন বিরিয়ানি দিচ্ছি আনলিমিটেড মাত্র 80 টাকায়, আর চিকেন বিরিয়ানি দিচ্ছি আনলিমিটেড মাত্র 60 টাকায়। ও দিদি লাভলি দিদি। 1 কেজি খাসির দাম 850 টাকা, মানে 100 গ্রামের দাম দাঁড়ায় 85 টাকা। এদিকে নাকি দিদি 80 টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি দিচ্ছে। দিদি ছাগলের বিরিয়ানি না কুকুরের বিরিয়ানি বলো। যারা এখনও আমার কাছ থেকে ভালোবাসা পান নাই তারাই ভিডিওর নিচে কমেন্ট করে যান, আমি আপনাদের ভালোবাসা দিয়ে আসবো। কেন লেওরা, তুমি কি ভালোবাসার পাইকারি দোকান খুলেছো নাকি যে সবাইকে ভালোবাসা বিকিয়ে বেড়াচ্ছ? হারামজাদা আগে দাঁতটা ঠিক কর, এই ফাঁক দিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি ঢুকে যাবে। আসলো আমারে বলতেছে বৌদি লাগাবো না, আমি বলতেছি হবে না, আবার বলতেছে ঠাকুরপো বৌদি লাগাবো, দাও না লাগাতে। তখন আমি বলতেছি না ঠাকুরপো এসব ঠিক না। তারপর না আমার ঠাকুরপো কোনো কথা শুনতেছে না। তারপরে ঠাকুরপো আমাকে জোর করে নিয়ে বিছানার উপর শুয়ে দিল, শুয়ে দিয়ে আমার শাড়িটা তুলেই উফ। ভিডিও দেখে ফ্ল্যাশব্যাকে চলে গেলাম ভাই, সেই 2014-15 চটি গল্প ফিল দিচ্ছে। ক্লিভেজ দেখিয়ে হট ভিডিও, পয়সা ইনকামের জন্য মানুষ যে কত কিছু করতে পারে এই বৌদি তার জলজান্ত উদাহরণ। এটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। নাও একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। কোভিডের মতো একটা লজ্জার ভ্যাকসিনও বার করা উচিত, আর সেটা এই মালটার পেছনে ঢুকিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যে দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের মেন্টালিটি এরকম, সেই দেশ ওয়ার্ল্ড কাপ না এত বড় একটা বদনা ডিজার্ভ করে। আরো কিছু মেশা, 1 গ্লাস
গ্লাস পাতলা পায়খানা, 2টো সজনে ডাঁটা, 1 বাটি আদা রসুন বাটা। এতদিন জানতাম বাঙালি শুধু চাউমিনেই যা পারে মেশায়, এখন তো দেখছি ফুচকাতেও। তাই না? আপনারা দেখবেন এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন। আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করে। আর চোরকিতে মোস্তফা কামাল, রাজ, রায়হান রাফি এরা থাকে। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। করলে রাজরিপার ক্যারিয়ার নষ্ট করে দেখে। রাজরিপা অনেক কষ্টে ইন্ডাস্ট্রি এখানে এসে দাঁড়াইছে। আপনারা জার্নালিস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত নাজমুল হাসান শান্তকে বাদ দিয়ে একে জাতীয় দলের ক্যাপ্টেন করা। অন্তত শান্তর থেকে এ ক্রিকেট নিয়ে বেশি সিরিয়াস। নাকি কাজ যে ভাই, এইরকম বিনোদন আছে বলেই আমরা বেঁচে আছি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমার কমেন্ট বক্সে শুধু শশা কেন ভরে দিচ্ছে। শশা তো আমি খাই বাড়িতে, নাকি? তা কমেন্ট বক্সে শশা নিয়ে এত ঠেলাঠেলি করছে কেন? সবাই তোমার কমেন্ট বক্সে শশা নিয়ে ঠেলাঠেলি করছে তোমার উদ্দেশ্যে না, তোমার বরের উদ্দেশ্যে। ডিয়ার বৌদির আবাল বর, শশার চাষ শুরু কর, কারণ তোমার বউ। বন্ধুরা, শক্তিগড়ের ল্যাংচা খেয়েছো কোনোদিন? এই দেখো, আমি বানিয়েছি বাড়িতে। যেতে তো কোনোদিন পারবো না, সেই জন্য বাড়িতেই বানালাম। তোমাদেরকে একটু দেখাই। এই যে এইরকম ল্যাংচা না হলে ল্যাংচা খেয়েও শান্তি, দেখেও শান্তি। শশার অভাবে এইসব ভিডিও বানায়। তো বজগার্স, আজকের ভিডিওটাই অবধি। ভিডিওটা এখনো লাইক না করে থাকলে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার ভিডিও দেখিস ভাই, ম্যাক্সিমাম লোক চ্যানেল সাবস্ক্রাইব করিস না। জানি না আমি তোদের কি বাজ দিয়েছি, প্লিজ ভাই সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। ভাবে